হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আর এখন বাজে ঠিক সকাল 7:45 মতন। আর আমরা এখন এসেছি শ্রেয়ানের ক্রিকেট একাডেমিতে। 7টা থেকে সকাল 10টা পর্যন্ত ওর ক্রিকেটে প্র্যাকটিস হয়। তো এখানকার পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চারিদিকটা দেখো কি সুন্দর খোলামেলা আর অনেক গাছপালায় ভর্তি। এটা যেহেতু রেলওয়ের মধ্যে পড়ে, হ্যাঁ, তাই এখানটায় দেখো ইস্টার্ন রেলওয়ের মধ্যে এই জায়গাটা পড়ে। আর আমরা এখানে এসেছি আজকে একটু আগে আগে আসা হয়ে গেছে, তাই সবাই এখনও এসে পৌঁছোয়নি। চলো এর মধ্যে একটু মাঠটা আর গ্যালারিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল সকাল যখন সূর্যের আলো এসে এই দেখো মাঠটার উপরে পড়েছে, তখন একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিদিকটা একদমই ফাঁকা। যখন খেলা হয় তখন তো এখানে লোকজন একদম ভর্তি হয়ে যায়। তো আমি আসি না, সৌরভী বেশিরভাগ দিতে আসে। আমার যেহেতু সকালের বেলার দোকানের অনেক কাজ থাকে, সে কারণে আমার আসা হয় না। তো শনিবার রবিবার আমি কিন্তু সকালবেলা অবশ্যই আসি। আর এইখানে এসে দেখছি অনেক ফুল গাছ আছে আর প্রচণ্ড রকমের অনেক অনেক ফুল ফুটে আছে, কিন্তু নেব কি নেব না ওটাই ভাবছি। এখানে এত সুন্দর ফুল ধরেছে প্রত্যেকটা গাছে, তো ভাবলাম কয়েকটা ফুল তুলি, ঠাকুরকে পুজো দেওয়া যাবে। দেখো এই সাদা ফুলটা কি সুন্দর লাগছে। এই ফুলগুলো কলকে ফুল, ভাবলাম কটা ফুল তুলি আমি। কি ভালো লাগছে। আবার ভাবছি যে তুললে আবার কেউ বকবে না তো। এই যে এতগুলো ফুল তুললাম, কলকে ফুল, সাদা ফুল, আরও সেই ছোট ছোট সাদাগুলো। আর কত ফুলের গাছ একবার দেখো এদিকে। এই ফুলের গাছ এইখান থেকে যত দূর দেখা যায়, ওই যে আরেকজন ফুল তুলছে, যত দূর দেখা যায় সব ফুলের গাছ। আর দেখো বেলপাতা গাছ, বেলপাতা চাইলে বেলপাতাও পাওয়া যাবে। নেবো কি দুটো বেলপাতা? নিয়েই নি না। তারপর চলে এলাম বাজারের দিকে। আজকে কিছু সবজি বাজার আর মাছ বাজার করব। তো কি মাছ নেব ওটাই তো ভেবে পাচ্ছি না। অনেকদিন তো বড় মাছ খাওয়া হলো, আজকে ভাবলাম একটু ছোট মাছ কিছু নেওয়া যাক। তো ঘুরে ঘুরে আগে সমস্ত মাছ বাজারটাকে ঘুরে নিলাম আর দাম দরও করে নিলাম। দেখো এখানে কত পমফ্রেট মাছ কাটা হচ্ছে, নিশ্চয়ই কোনো বড় অর্ডার আছে। আর মাছটা নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো চলে এলাম সবজি বাজারে। এটা হচ্ছে আমাদের আসানসোল বাজার পড়ে, এটা কিন্তু বড় বাজার। এখান থেকে সবজি নিয়ে নিয়ে গ্রামে ট্রামে সবজি বিক্রি করা হয়। আসানসোল গ্রামের মধ্যে কথা বলছি। আর জানো তো আমাদের এখানে ফুল ফুল কিন্তু সচরাচর এখানে কোথাও পাওয়া যায় না, একমাত্র কেনা ছাড়া। আর আমাদের বাড়িতে জায়গা খুবই কম, তার কারণে ফুল গাছও লাগানো যায় না। ওই ছাদে দু একটা ফুল যদিও বা ফুল গাছ লাগিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে মাটি, এখানে মাটি একদমই পাওয়া যায় না। তো কিনতে হয়, অর্ডার দিয়ে তারপরে মাটি কিনতে হয়। তার জন্য যতবার বাপের বাড়ি যাই অল্প অল্প করে মাটি নিয়ে আসি আমি। তারপর বাড়ি গিয়ে ভাবলাম কিছু খেয়ে নেব। তো গতকালের পান্তা ভাত আছে, তো সেটাকেই ভাবলাম খাবো, কিন্তু সৌরভ হঠাৎ করে কচুরির অফার করলো। আর কচুরি খুব একটা তেলে ভাজা আমি খাই না, কিন্তু দু একটা না খেলেই নয়। আসলে কচুরির তরকারিটা আমার না খুব ভালো লাগে। তাই দুজন মিলে বসেই পড়লাম। সৌরভের খাওয়া হয়ে গেছে আর বসে পড়লাম কচুরি খেতে। সকাল সকাল জলখাবারটা এখানেই সেরে নিলাম। তারপরে চলে এলাম বাড়ি। আর কি কি বাজার করেছি দেখো। এখানে আছে শাক। এই শাকটা এখানে মাত্র কত নিয়েছে বলো তো? 6 টাকা আটি। হ্যাঁ, যেখানে 10 টাকা নেওয়ার কথা। আর এই যে মাছ, এই মাছগুলো বাটা মাছ না চারাপোনা, যাই হোক এই চারাপোনা মাছ তো ডাক্তারে খেতেই বলে। আর এই মাছ কাটাকাটির বড় ঝামেলা, তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি আর মাছ কাটা হয়নি। আর এনেছি পেঁয়াজ আর লেবু। লেবু তো না খেলে আমার চলবেই না, সে ভাতের সঙ্গে হোক আর শরবত বলো, লেবু আমার জাস্ট ফেভারিট। আর একটু নিয়েছি ভেন্ডি। আর ছাদে আজকে কাগজ ফুলের চারা নিয়ে এসেছি। যেখানে আমার বাপের বাড়িতে কাগজ ফুলের গাছে ভর্তি হয়ে থাকে, ফুল ধরে সারা বছরই, সেখানে দেখো এখানে আমাকে ফুল গাছ কিনতে হলো।
দু একবার বাপের বাড়ির গাছ থেকে ডাল নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুতেই সেটা বেঁচে ওঠেনি। তো এই গাছটা 80 টাকা নিয়েছে এখানে। আর আমার ভাসুর দেখো এটা ছাদের মধ্যে এখন লাগিয়ে দিচ্ছে। আর যত বস্তায় বস্তায় মাটি দেখছো সবই কিন্তু আমার শাশুড়ি মা কিনেছে। আমি গাছ লাগাতে ভালোবাসি বলে। আর জবা ফুলের ডালও লাগিয়েছি। আর এই যে পুঁইশাক গাছ তো আমার বীজ কিনে এনেছিলাম। তাছাড়া আগে মাও দিয়ে গেছিলো পুঁইশাকের বীজ, তো সেটা তো লাগানোই হয়নি। পরে কোথায় যে রেখে দিয়েছি সেটা মনেই পড়ছে না। এই যে রান্নাঘর কমপ্লিট, এখনো পুরো কাজ হয়নি, কালকে আবার হবে। এখন আপাতত রুটি করব, তার জন্য সিলিন্ডারটা ঢুকানো হয়েছে। এই হচ্ছে চারিদিকটা। আর এখানে যে জায়গাটা আছে এখানে দুটো তাক হবে। হ্যাঁ, দুটোই করবো যাতে বড় বড় কৌটো রাখতে পারি, তার জন্য। এখন আপাতত এই গ্যাস ওভেনটা রেখেছি রুটি ফুটি করার জন্য। দরজাটা খুলে রাখা হয়েছে, ওই যে সিঁড়ির ওখানে দরজাটা পরে লাগানো হবে। এখনো কাজ হয়নি, এইগুলো কাজ হবে গতকাল হবে না, পরশুদিন হবে। সকালবেলা লুচি খাওয়ার পর বিকালবেলা আবার লুচি খেতে মন গেল, তার জন্য একটু আটা বেঁচেছিল সেটা দিয়েই লুচি করে নিয়েছি। বেশ ফুলকো ফুলকো মোটা মোটা লুচি হয়েছে। আর সঙ্গে হয়েছে আলুর তরকারি। আর সেটা খাওয়ার বায়না করেছে আমার ছেলে আর আমার বোনের ছেলে। তো বোনের ছেলেকে আমি ছাদে বসিয়ে রেখেছি। তাই চলো লুচিটা আমি দিয়ে দিই। তারপরে আর একটা কথা, তোমরা বলো যে আমার রান্নাঘরের টাইলসটার কালারটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে কালারটা। সবাই তো কাপ প্লেট দেখি, তারপরে আরও অনেক কিছু দেখি, রান্না বান্নার হাতা খুন্তি এরকম টাইলস লাগায়। তো এটা বেশ ভালো লাগলো, ইউটিউবে আমি দেখেছি তাই অর্ডার করেই নিলাম। আর ওই যায় আমার বোন আর বোনের ছেলে এখন বাড়ি চলে যাচ্ছে। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখনও রান্নাঘরের কাজ কিছু বাকি আছে। আর সামনেই 2 দিন সময় লাগবে হয়তো, তারা গতকাল আসবে না, পরশুদিন কাজটা কমপ্লিট করবে।